আজকে টাকা পাচার করে সুইস ব্যাংক রিজার্ভ করে কারা? শ্রীপুরের কৃষক, দোকানদার কখনো নয়। যারা শিক্ষিত, যারা সবচাইতে বড় শিক্ষিত, তারাই সবচাইতে বেশি দেশের টাকা পাচার করে। কেন? শিক্ষিত হতে পেরেছে, মানুষ হতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? এই মাদারসে কওমিয়ার গুলো কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এজন্যে সকলে মিলে বড় বড় মাদারসে কওমিয়া দ্বীনী প্রতিষ্ঠান তৈরি করেন। বলবেন হুজুর আপনাদের আউটপুট কি? আমাদের বলে আউটপুট নাই। তা আমি বলি তোমাদের আউটপুট কি বলো? 52 বছর ধরে বাংলাদেশ চলতেছে, শত বর্ষ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির, বুয়েটও চলতেছে সমান তালে। এখনো কাঠ পেন্সিল একটা তৈরি হয় চায়নায়, আমদানি হয় বাংলাদেশ। কি আবিষ্কার করছো তোমরা ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে? আমার দেশ থেকে বিএ পাশ করে সৌদি আরবে গিয়ে ক্লিনার হয়। আমাকে বলো কোথায় কর্মমুখী শিক্ষা ব্যবস্থা? কেন জানেন? আর যাই হোক, আমি তো পরিষ্কার বলি, সমকামিতার মতো অভিশপ্ত বাংলাদেশের আইনও সমর্থন করে না, এদেশের সমাজ সমর্থন করে না, রাষ্ট্র সমর্থন করে না। আমার সমাজের সবচাইতে নোংরা ছেলেটাও এই অভিশপ্ত কাজকে সমর্থন করতে পারে না। তারা জানে সরাসরি সমকামিতাকে বৈধতা দেবার কোন আইন যদি তোলা হয়, দেশের মানুষ মানবে না, সরকারি দল মানবে না, বিরোধী দল মানবে না। ট্রান্সজেন্ডারের আইন করে মূলত সমকামিতাকে বৈধতা দেবার চেষ্টা করা হচ্ছে। আল্লাহর কসম, আমরাও জনতাকে সতর্ক করছি, সরকার যদি এই আইন থেকে বিরত না হয়, আল্লাহর কসম গোটা বাংলায় আন্দোলনের আগুন দাও 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 করে চলতে থাকবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারায়ে তাকবীর! মাদারসে কওমিয়া আল্লাহ পাকের খাস রহমত। এখনো এখানে কেউ হাত দিবে, আমরা সেটা বরদাস্ত করব না, করতে পারি না। মাশাআল্লাহ, সনদের স্বীকৃতি হয়েছে, তোমাদের শুকরিয়া আদায় করি। কিন্তু স্বীকৃতি নিয়েছি এই শর্তে যে দারুল উলুম দেওবন্দের অষ্টম মূলনীতি উসুলে হাসতে গানায় এই মাদারসে কওমিয়া গুলো পরিচালিত হবে। কোন অনুর্বর মস্তিষ্কের ব্যক্তি, সে যাই হোক, শিক্ষামন্ত্রী হোক আর প্রতিমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, যে অষ্টম নীতির উপর ভিত্তি করে আমরা সনদের স্বীকৃতি নিয়েছি, আল্লাহর কসম অষ্টম মূলনীতি লঙ্ঘন করার চেষ্টা করে লাথি মেরে সেই সনদ বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে। أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুফতি শামীম আহমদ, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, প্রধান মেহমান, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, ওয়াইজিনে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, প্রচণ্ড শীতের মাঝেও
যে রব দ্বীনি মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, শুরুতেই সে রবের শুকরিয়া আদায় করি, অন্তর থেকে উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। তবে শীত প্রচণ্ড হলেও এখানে আপনারা যেভাবে বসেছেন বা দাঁড়িয়ে আছেন, আর যাই হোক, এই মাঠে শীতের ঢোকার কোনো ক্ষমতা নাই। এই জন্যে আমার মনে হয় লম্বা সময়ে মাহফিল চলতে পারে। মাহফিল এই গত কয়েকদিন যাবৎ আমি যে কটা মাহফিলে অংশগ্রহণ করতেছি, যখন এই শীতের তীব্রতার কারণে ঘরের ভেতরে কম্বলের নিচে থাকা সম্ভব নয়, তখন এই মাটির উপরে বসে, চাটাইয়ের উপরে বসে, খোলা জায়গায় মাহফিল শোনা অত্যন্ত কষ্টকর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জায়গাটা একটু বদ্ধ জায়গার মতোই, চতুর্দিকে ওয়াল, উপরে সামিয়ানা আছে। আমার মনে হয় এখানে স্বাভাবিকভাবেই রাতের কমপক্ষে 12টা, 12:30 পর্যন্ত মাহফিল চলতে পারে। কথা ঠিক না বেটি? আমার যদ্দূর মনে পড়ে, আজ থেকে 3 বছর আগে আমি 11:30 কিংবা 12টার দিকে বয়ানে বসছিলাম। কিন্তু আজকে মাদ্রাসার পরিচালক মুফতি শামীম সাহেব খুব তাড়াহুড়া করতেছিলেন। আমিও বুঝতেছিলাম যে আজকের আবহাওয়াটার ওই দিনের আবহাওয়ার মতো নয়। আর মাঝখানে যদিও আমি অনেক এখানে এসছি, মাদ্রাসার পরিচালক আমাদের বড় ভাই লালবাগ জামিয়ার ফাজল আল্লামা মুফতি আমিনী রহিমাহুল্লাহর একান্ত সহকারী ছিলেন। সেই সুবাতে এই মাদ্রাসার মাহফিল আমি অনেক এসছি। মাঝখানের 2-3টা মাহফিল সরকারি মেহমান থাকার কারণে আসতে পারিনি। এবার মুক্ত হয়েছে, চলে এসেছি। আল্লাহ যদি তৌফিক দেন আগামী তো আসবো ইনশাআল্লাহ। এক তো প্রতিষ্ঠানের মাহফিল, দ্বিতীয়ত যিনি প্রতিষ্ঠাতা তার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কারণে এখানে আসতে পারত। ছাত্র জীবনেও আমি এলাকায় এসেছি, অবশ্য তখন এই এলাকা ছিল না। আমার যদ্দূর মনে পড়ে এই গোটা এলাকাটাই শূন্য ছিল, কিচ্ছু ছিল না এখানে। এখন তো মাশাআল্লাহ বিল্ডিং, ঘর বাড়ি, এটা হয়, সব জায়গায় হয়, নানা এলাকাতে এমনটা হচ্ছে। তার যাই হোক, আমার পরে আরেকজন মজলুম আলেম দ্বীন মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব এই এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন বক্তা, উনিও আসবেন। আর না এসে উপায় নেই, কারণ প্রোগ্রাম এটা শামীম সাহেবের। গতকাল মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের প্রোগ্রাম ছিল মহেশখালী, কক্সবাজারের পাশে একটা দ্বীপ আছে মহেশখালী দ্বীপ। আমার ছিল আগের দিন, আমি চলে আসছি, উনি গতকাল যাননি। আমি জিজ্ঞেস করলাম গেলেন না কেন? অসুস্থ। আজকে কিন্তু অসুস্থ বলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বাংলাদেশের আকাবির আসলাফদের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রেখে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব কাজ করেছেন, তিনিও আসবেন। এই জন্যে বাড়ি যাওয়ার নিয়ত পরিত্যাগ করে আরামে বসার চেষ্টা করা উচিত। কথা ঠিক না বেঠিক? যদিও পরিচালক সাহেব বসেছেন, জায়গা নাই, বসবে কোথায়? এরপরও পেটের উপর চাপ দিয়া আরো অন্তত 20-30 জন লোক বসতে পারে, জায়গা আমরা করতে পারবো কিনা ইনশাআল্লাহ। দেখি আরেকটু জিকিরের সঙ্গে চাপ দেই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা 20-30 বসার জায়গা হয়েছে তো মাশাআল্লাহ। কিন্তু এতে করে মনে করবেন না দাঁড়িয়ে থাকা লোকদের সংখ্যা কমে যাবে, আস্তে আস্তে লোকজন আরো আসবে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমি ওপেন জনতার সামনে মাওলানা শামীম সাহেবকে বলে যাই, গ্রাম এলাকায় এত ছোট জায়গায় মাদ্রাসা হয় না। আপনি আশেপাশে কোথাও কম পক্ষে 10 বিঘা জায়গার ব্যবস্থা করে দিন। 10 বিঘা জায়গা লাগে কি লাগে না? একটা মাঠের দরকার নাই মাদ্রাসার? আছে না নাই? একটা পুকুর, একটা মাঠ, সুন্দর বিল্ডিং, বাচ্চাদের খেলাধুলার জায়গার দরকার আছে না নাই? আমার মনে হয় আপনারা সহযোগিতা করলে এখনো এদিকে অনেক জায়গাতে সস্তায় জায়গা পাওয়া যায়। হ্যাঁ, একটু গ্রাম অঞ্চলে গিয়ে বড় জায়গায় মাদ্রাসা শুরু করলে সময় লাগবে, তবে অন্তত আগামী 200 বৎসর পর্যন্ত সুন্দরভাবে এখানে পড়াশোনা চলবে। এই যে এখানে এটা হেড অফিস থাকতে পারে বা এখানে হেফজখানা থাকতে পারে, আমি বলবো হিম্মত নিয়া, সাহস নিয়া বড় জায়গা এদিকে কোথায় পাওয়া যায়, আল্লাহর নামে সাহস করে হিম্মত করে নামলে ব্যবস্থা হবে তো ইনশাআল্লাহ। এই মাহফিলে বলে যাই, আগামী মাহফিলের আগে কার্যক্রম দেখতে চাই। কথা ঠিক না বেঠিক? দেখতে চান তো আপনারা? আমাকে অনেকেই সরকারি মেহমানখানা থেকে বের হয়ে আসার পরে জায়গা দিচ্ছে, অমুকে জায়গা অমুকে জায়গা। আমি বলি 10 বিঘার নিচে যদি কেউ জায়গা দাও, জায়গা নিব না। মাশাআল্লাহ, আমি চাইছি আল্লাহর কাছে, আল্লাহ ব্যবস্থাও করে দিয়েছেন। 10 বিঘা না, 10 গুণ ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ব্যবস্থা হবে, আল্লাহই করে দেবেন। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনকার যুগে বাচ্চা কাচ্চাদের জন্য দৌড়াদৌড়ি, খেলাধুলা, গোসল, প্রোগ্রামের জন্য বড় মাঠ সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে না নাই? নানা কারণে দরকার আছে। এক সময় শুধুমাত্র একটা শ্রেণীর বাচ্চারাই মাদ্রাসায় পড়তো, এখন আপনি সব লেভেল, সব শ্রেণীর বাচ্চা কাচ্চারা মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়া ছাড়া কোনো উপায় নাই, আছে নাকি? আমি বন্দি জীবনে তখনও হঠাৎ করে শুনলাম দেশের একটা দল বানরের বাচ্চা হয়ে গেছে। বের হয়ে দেখি ওরা ব্যাঙের বাচ্চা। আবার মজার ব্যাপার হলো ডাকে হাঁসের মতো প্যাক 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 করে। কথা ঠিক না বেঠিক? যদি সন্তানকে বানরের বাচ্চা, ব্যাঙের বাচ্চা, হাঁসের ডাক না দেওয়াইতে চান, তাহলে মাদারেসে কওমিয়ায় তাকে অবশ্যই পড়াইতে হবে। কথা ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশি কথা বললে লোকেরা নারাজ হবে, মন খারাপ হবে। হুজুর আপনি এত কথা বলেন, আপনার দরকার কি? আপনি কেন এত কথা বলেন? আগে বলেছেন, দেখেন না কি করেছি। আবার যাবেন, আবার মেহমান হতে মন চায়। কত ধরনের হুমকি ধুমকি। কিন্তু আমি যখন জনতার দিকে তাকাই, আমি যখন দেশের মানুষের মনোভাব বুঝতে চেষ্টা করি, আমি যখন দেশের মানুষের পক্ষ নিয়ে কথা বলার চেষ্টা করি, আমি যখন দেশের মানুষের ঈমান আমল হেফাজতের কথা বলি, তখন এই কথিত শিক্ষা ব্যবস্থা নাস্তিক বানানোর এই ব্যবস্থাকে কোনোভাবেই মেনে নিতে পারি না। মাদারেসে কওমিয়ার শিক্ষা ব্যবস্থা ছাড়া উপায় নাই। কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কথা বলা শেষ হবে না। আমাকে বলেন,
এদেশের সব মুসলমান দলমত নির্বিশেষে, আমি এক্ষেত্রে কোনো দলকে দূরে ঠেলে দিতে চাই না। সমস্ত দলের প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ চায় সে যদি মুসলমান হয়ে থাকে তার সন্তান যেন মুসলমান থাকে। কথা ঠিক না বেঠিক? এখন মুসলিম থাকার জন্যে ইসলাম জানার যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো তাকে জানতে হবে, আর জানতে পারে এই পরিবেশ তৈরি করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম শিক্ষা এটা মৌলিক শিক্ষা, কেননা না শিখলে ধর্মের উপরে আমল করবে কিভাবে? এই জন্য এক্ষেত্রে আমি দলে দলে কোনো বিভাজন করতে চাই না, আমি সরকারি দল বিরোধী দলে ভাগ করতে চাই না। আমি মনে করি প্রত্যেকটা মুসলিম চায় তার সন্তান মুসলিম থাকবে, তার সন্তান কোরআন পড়বে, তার সন্তান নামাজ পড়বে, অজু করা শিখবে, ইসলামের বিধিবিধানগুলো জানবে, ফরজ আবাদতগুলো জানবে। এটা যেহেতু দেশের 90% মুসলমান চায়, আর মানুষ যা চায়, জনগণ যা চায় তাই করা সরকারের দায়িত্ব। কোন সরকার যদি জনগণের এই এককভাবে চাওয়া, একসঙ্গে চাওয়া, একত্রিত হয়ে চাওয়াকে গ্রহণ না করে সে কখনোই জনগণের সরকার হতে পারে না। আফসোস, সাংবাদিক ভাইরা থাকলে আমাকে বলেন, বাংলাদেশের স্কুল কলেজে ইসলাম এবং নৈতিক শিক্ষা আছে, কিন্তু পাঠদান দিবে কে? শিক্ষক নাই। ধর্ম শিক্ষা দেওয়ার জন্য আপনারা তো স্কুলে পড়েছেন, ওই টুপি দাড়ি দু একজন শিক্ষক দাড়ি রাখে, টুপি রাখে, তাকে ধর্মীয় শিক্ষক মনে করবেন না। এটা মুসলমান কান্ট্রি, এখানে অনেক লোকজন, কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত অনেকেই দাড়ি রাখে, টুপি পরে, এর মানে সে ধর্মীয় শিক্ষক হয়ে যায় না। আপনি এখন তালাশ করে দেখেন, দুঃখজনক কথা হলো এই সাবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট পড়ানোর জন্য ধর্মীয় শিক্ষা, ধর্মীয় শিক্ষক নাই। এই জন্য মাঝে মধ্যে আমরা পত্রিকায় দেখি ইসলাম, ইসলামী শিক্ষা পাঠদান দেয় হিন্দু শিক্ষক। এটা আপনাদের পত্রিকায় আসছে, সাংবাদিক কেউ থাকলে বলি এই কথা। আমরা পৃথিবীর কত দেশের এক্সাম্পল দেই, আমরা উন্নত মুসলিম কান্ট্রিগুলোর এক্সাম্পল দেই, মালয়েশিয়ার কথা বলি, আমরা ইন্দোনেশিয়ার কথা বলি, মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রগুলোর কথা বাদ দিলাম। কেন? আরব রাষ্ট্রগুলো শুধু নামে মাত্র ধর্ম শিখে এমন নয়, তারা প্রকৃত পক্ষে ধর্ম শিখে। আরব রাষ্ট্রের বাইরে মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে। 6 বছরের ছাত্র ছাত্রী আগে স্কুলে গিয়ে উজু করা শিখে, নামাজ পড়া শিখে, তারপরে নানা ভাষা শিখে, নানা বিষয়, নানা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। সকালবেলায় মক্তবে না গেলে, নুরানি মক্তবে না পড়লে, মাদ্রাসায় না পড়লে, কিংবা তার অভিভাবক যদি তাকে হাতে ধরে ওযু নামাজ শিক্ষা না দেয়, এদেশের স্কুলে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়লেও উজু করা শিখতে পারবে এমন ব্যবস্থা নাই। এটা আমার দেশের শিক্ষা ব্যবস্থা। আমি একথা বলি না চলো সবাই মাদ্রাসায় আসো, আলেম হও, হাফেজ হও, দরকার নাই। আল্লাহ যাকে কবুল করেন আলেম হবেন, হাফেজ হবেন, কিন্তু প্রত্যেকটা মুসলিম সন্তানের মুসলিম তো হতে হবে, মুসলমান তো হতে হবে। সে যদি নাই শিখে মুসলমান কেমনে হবে? একটা সময় পর্যন্ত সকালবেলার মক্তবে গিয়ে এদেশের মুসলিম সন্তানেরা ওযু শিখেছে, নামাজ শিখেছে, কোরআন পড়া শিখেছে। এখন আমাদের শিক্ষিত সমাজের মধ্যে একদল এমন আছেন যারা এখন ওই যে পড়াশোনা শেষ করে কিন্ডার গার্ডেন খুলে বসে আছে, না নাই? আর কিন্ডার গার্ডেন গুলো শুরু হয় সকাল থেকে। হ্যাঁ, মাশাআল্লাহ, দেখলেন না? বলতে বলতে চলে আসছে।
হ্যাঁ, নারায়ে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। জুনায়েদ আল হাবিব সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জুনায়েদ আল হাবিবের আগমন, জুনায়েদ আল হাবিবের আগমন। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন। খুব দ্রুতই চলে আসবে। কোথাও গেলে বসার মতো সময় নেই, তবে এখানে বসতে হবে। আপনারাও বসবেন তো ইনশাআল্লাহ। স্টেজে কেউ নড়াচড়া পর্যন্ত করতে পারবেন না। এমনি সামনে প্রচুর লোক নড়াচড়া করতেছে, জায়গা নাই, পেটের উপর চাপ দিয়ে বসে আছে। কেউ ডানে বায়ে যে যেখানে আছে বসে যাই, আর নড়াচড়া করার কোনো সুযোগ নেই। ডানে বায়ে যে যেখানে আছি, মানে আপনাদের বলতেছি না, ডানে বায়ে বলতেছি। আপনারা বসবেন কোথায় রে ভাই? বসার জায়গায় তো নাই। এই জন্যই তো প্রথম ওয়াজ করে ফেলেছি, আগামীতে বড় জায়গায় মাদ্রাসা করতে হবে, যাতে অন্তত 10,000 মানুষ জমায়েত হয়, জমায়েত হওয়ার মতো সুযোগ থাকে। কথা ঠিক না বেঠিক? কিন্ডার গার্ডেন গুলো এখন এমন হয়ে গেছে, সকালবেলা থেকে শুরু করে, আর পড়াশোনার এত চাপ, বয়স 6, সাবজেক্ট 12। আর আছে না নাই? বিশাল এক বস্তা বই পুস্তক খাতা পিঠে নিয়া মা বাবা ভাই বোন কুরবানির গরুর মতো হালকা ডেকোরেশন করে ধাক্কাইতে ধাক্কাইতে কিন্ডার গার্ডেনে যায়। আছে দাদা? স্কুল থেকে ফিরে এসে ক্লান্ত, আবার হোমওয়ার্ক, আবার টিউটর আসে, আবার মাঝে মধ্যে বাচ্চাদের একটু কার্টুন দেখতেও মন চায়, মোবাইল চালাইতেও মন চায়। এইভাবে ছেলেটা যখন তার শৈশবকাল কাটিয়ে দেয়, ইসলাম জানার, ইসলাম চেনার, ইসলাম শেখার তার কোনো ব্যবস্থা থাকে না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে মাদ্রাসাগুলো 2 ভাগে বিভক্ত, একটা আলিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা। আছে না নাই? আমাদের দুর্ভাগ্য, এক সময় উভয় মাদ্রাসা থেকে আলেম তৈরি হলেও এখন আলিয়া মাদ্রাসায় দাখিল আলেম পাশ করে কোরআনে কারিমও শুদ্ধ করতে পারে না। আলিয়া মাদ্রাসাগুলোতে প্রবেশ করলে বোঝা যায় না যে স্কুলে প্রবেশ করলাম না মাদ্রাসায় প্রবেশ করলাম। কথা ঠিক না বেঠিক? এখন আলিয়ার শিক্ষকরা আফসোস করে বলতেছে, হায় আমাদের কি হলো, কয়দিন পরে ফাজেল আর কামেল থাকবে না, বন্ধ করে দিতে হবে। আমরা কত আন্দোলন সংগ্রাম করে ফাজেলের মাস্টার্স মান নিয়েছি, অনার্সের মান নিয়েছি, কামেলের মাস্টার্সের মান নিয়েছি, আর ফাজেলের মাস্টার ডিগ্রির মান নিয়েছি। কত কষ্ট করেছি আমরা, আর এখন কি হয়ে যাচ্ছে, আমাদের এগুলো বন্ধ করে দিতে হচ্ছে। বলে কেন বন্ধ করতে হবে? কয় হুজুর দাখিল পাস করার পরে 90 ভাগ কলেজে চলে যায়, বাকি যে কয়জন থাকে আলেম দেওয়ার পরে তারাও চলে যায়। হ্যাঁ, সবগুলো আবার আলেম ফাজেলে এডমিশন নিয়ে রাখে, ভর্তি নিয়ে রাখে। এই জন্য আমরা ফাজেলের ক্লাসে ঢুকে ছাত্রের খাতা, হাজিরা খাতায় দেখি 200 জন, সামনে খোঁজে 10 জনও পাই না। তাহলে কালকে এই মাদ্রাসাগুলো ফাজেল আর কামেল ধরে রাখতে পারবে? বাকি হলো কওমি মাদ্রাসার শিক্ষা। এখানে শ্রীপুরের অনেক ওলামায়ে কেরাম আছেন এখানে, আমি এখনো ঠিক করতে পারি নাই কি বলবো আপনাদেরকে। আমি এখনো আমার ব্যথার জায়গাগুলোই বলতেছি। ব্যথার জায়গা মানে সরকারি মেহমান থাকা অবস্থায় যে ব্যথার জায়গা তৈরি হয়েছে ওগুলো না, আমি নিয়ত করে ফেলেছি ওগুলোর বলবো না। বললে এবার আপনারা যেমনে দৌড়াইছেন, আগামীতে তার চাইতেও তীব্র গতিতে দৌড়াইয়া দরকারে বর্ডার পার হয়ে চলে যাবে, খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। এমন হয়ে গেছে আমাদের অবস্থা, ডর্জন বিক্রি হয়ে যাচ্ছে 10 টাকায়। ইমাম সাহেব ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে দিয়ে আসতেছে। কষ্টের কথা বলার চাইতে আমি মনে করি ভবিষ্যতের কথা বলাই ভালো। মাদারেসে কওমিয়ার
মাত্র শিক্ষা ব্যবস্থা যদি সন্তানকে মুসলমান রাখতে চান, দীর্ঘদিন ধরে এমন একটা অভিযোগ ছিল যে হুজুর সন্তান যদি মাদ্রাসায় পড়ে তার বয়স বেড়ে যাবে। কেন? 3 বছর 5 বছর মাদ্রাসায় পড়লে তাকে আবার গিয়ে স্কুলে 1-এ পড়তে হবে। যেমন স্কুল থেকে 5 পাস করে আসলেও মাদ্রাসায় গিয়ে ক্লাস 1-এ ভর্তি হতে হয়। এইভাবে তার বয়স বেড়ে যাবে। আমরা তাকে কি করে পড়াশোনা করাবো? বর্তমানে গোটা বাংলাদেশে এটা পরীক্ষিত যে নুরানি শিক্ষা ব্যবস্থা এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে 3 বছর পড়াশোনা করলে স্কুলের 5 বছর পড়াশোনা করা হয়ে যায়। শুধু তাই না, নুরানিতে 3 বছর পড়ে হাতের লেখা এমন হয় এসএসসির শিক্ষার্থীর চাইতে তার হাতের লেখা সুন্দর হয়। বাংলা, ইংরেজি, অঙ্ক, কোরআন শুদ্ধ করে পড়া, দোয়াগুলো মুখস্থ করা, 40 হাদিস মুখস্থ করা। 3 বছরে নুরানি মক্তবে পড়লে ক্লাস 5 কোরআন, সুন্নাহ, হাদিস এই সেই সব হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এখন কি আর বয়স নষ্ট হবার, সময় নষ্ট হবার কোনো আশঙ্কা আছে? এখন যদি বাচ্চাকে নুরানি মক্তবে না পড়ান, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। কদিন আগে এক মন্ত্রী সাহেব বলতেছে কথা, 80 লক্ষ টাকা স্কুল করলাম, ছাত্র নাই। আর নুরানি মক্তব, বেড়া নাই, চাল নাই, ছাত্র জায়গা দেওয়া যায় না। পরীক্ষিত এটা। আমি প্রায় বলি 3 বছর নুরানি মক্তবে পড়াবেন, 3টা গ্যারান্টি আমি দিয়ে দেবো আপনাদেরকে। 3টা গ্যারান্টি। 1, আপনি যখন বুড়ো হবেন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। 2, আপনার এই সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না। 3, আপনার এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। আমার ডাক্তার দরকার আছে, আছে না নাই? আর ইঞ্জিনিয়ার দরকার আছে, আছে না নাই? ব্যারিস্টার সহ নানা পেশার লোকজন আছে। আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাব। আমার ঘর বাড়ি তৈরি করার প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যাব। মামলা মোকদ্দমা লড়তে হলে আমি ব্যারিস্টারের কাছে যাব। দরকার আছে বলেই এই ছাত্র স্টুডেন্ট দরকার আছে। কিন্তু মুসলমান থাকতে হলে সবার আগে মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? এরপরে তাকে ক্লাস 5-এ ভর্তি করান, যান, পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। আরেকটা গ্যারান্টির কথা শুনে নেন, যদি মাদ্রাসায় কিছুদিন পড়ে, আমি সবার গ্যারান্টি না দিতে পারলেও ম্যাক্সিমাম সন্তান এমন হবে মানুষ হয়ে বের হবে। ডাক্তার হলে পকেট কাটতে কাটতে আপনার কলিজা কাটবে না। ইঞ্জিনিয়ার হলেও রডের বদলায় বাঁশ দিবে না। ব্যারিস্টার হলেও আপনাকে আদালতে চক্কর খাওয়াইতে খাওয়াইতে স্যান্ডেলও ছিঁড়াবে না, মাথার চুলও উঠতে দিবে না। কথা ঠিক না বেঠিক? মানুষ দরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে। এগুলো তো আজকাল বাস্তব। হাসপাতালে ভর্তি হবেন, কোনোভাবে যদি আপনাকে হাসপাতালে ভর্তি করানো যায়, শ্রীপুরের ডাক্তার সাহেবরা আমার উপর রাগ হবেন না। ভর্তি করানোর পরে ওই হাসপাতালে যতগুলো টেস্ট আছে, ডেঙ্গু আর ডেঙ্গির যে এত টেস্ট আমি নিজেই জানি না। আর ব্লাড, রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট, ওই হাসপাতালে যতগুলো টেস্ট আছে সব করবে। যদি দেখে যে আপনার পকেট গরম, তো আশেপাশে ডায়াগনস্টিক সেন্টার থাকলে ওখানে পাঠায়া বাকি চেক আপ গুলো করায়া এনে আপনার পকেট না কলিজা সহ ঠান্ডা করে দেবে। মানুষ দরকার। এই জন্যই তো এই সমাজে যে যত বড় শিক্ষিত, আজকে টাকা পাচার করে সুইস ব্যাংক রিজার্ভ করে কারা? শ্রীপুরের কৃষক, দোকানদার কখনো নয়। যারা শিক্ষিত, যারা সবচাইতে বড় শিক্ষিত, তারাই সবচাইতে বেশি দেশের টাকা পাচার করে। কেন? শিক্ষিত হতে পেরেছে, মানুষ হতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? এই মাদারসা কওমিয়ার গুলো কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। এজন্যে সকলে মিলে বড় বড় মাদারসা কওমিয়া দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করেন। বলবেন হুজুর আপনাদের আউটপুট কি? আমাদের বলে আউটপুট নাই। তা আমি বলি তোমাদের আউটপুট কি বলো? 52 বছর ধরে বাংলাদেশ চলতেছে, 100 বর্ষ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির, বুয়েটও চলতেছে সমান তালে। এখনো কাঠ পেন্সিল একটা তৈরি হয় চায়নায়, আমদানি হয় বাংলাদেশ।
কি আবিষ্কার করছো তোমরা ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে? আমার দেশ থেকে বিএ পাশ করে সৌদি আরবে গিয়ে ক্লিনার হয়। আমাকে বলো কোথায় কর্মমুখী শিক্ষা ব্যবস্থা? বলবেন যে হুজুর এগুলো আপনারা বুঝবেন না, আমি তোমাদের শিক্ষার দৌড় দেখেছি। আরে 6 মাস যদি কোন ইলেকট্রিশিয়ানের সঙ্গে একটা ছেলে খাটে, 6 মাস ওই বাল্ব তার তোর এটা সেটা ফ্যান লাগাইতে পারে, 6 মাস পরে কমপক্ষে সে মাসে 20,000 টাকা কামাই করতে পারে। কথা ঠিক না বেঠিক? আর আমার দেশের শিক্ষিত বিএ পাস এমএ পাস 8 লক্ষ টাকা খরচ করে আরবের নানা রাষ্ট্রে গিয়া মাত্র 16,000 14,000 টাকা বেতনে কাজ করে। আর কাজ করে কোথায়? প্রচন্ড রোদের ভেতরে মরুভূমিতে কাজ করে। তাহলে কোথায় তোমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তোমরা গর্ব করো আর আমাদের বলে আমাদের আউটপুট কোথায়? তোমাদের আউটপুট কোথায়? তোমরা যে খরচ করতেছো শিক্ষা ব্যবস্থায় খরচ করতেছো, আউটপুট কোথায়? খেলাধুলায় খরচ করতেছো, আউটপুট কোথায়? আমি শিক্ষিত সমাজকে বলবো 25 বছর ধরে বাংলাদেশের দামাল ছেলেরা ওয়ার্ল্ড কাপ খেলে, ক্রিকেট খেলে, 25 বছরে 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। একবারও না। আর আপনারা জানেন না। আমার শিক্ষিত ভাইরা বলেন 25 বছরে একবার তো চ্যাম্পিয়ন হয়েছে, একবারও না। রানার্স আপ তো হয়েছে, তাও না। 3 নাম্বার তো হয়েছে ধরে নিলাম। আরে 4 নাম্বার তাদের পেছনে খরচ কত? আর আমার মাদারসা কওমিয়ার ছাত্ররা যাদের পেছনে গভর্নমেন্টের কোনো বিনিয়োগ নাই, কয়দিন পর পর ওই গোটা পৃথিবীর 132 দেশ, 103 দেশ, 102 দেশকে পরাজিত করে প্রথম হয়ে বাংলাদেশের সম্মান গোটা দুনিয়াতে বৃদ্ধি করে। কথা ঠিক না বেটে? তোমাদের আউটপুট কোথায়? আমাদের আউটপুট কোথায়? আমরা বলে পশ্চাৎপদ, আমরা জাতির পেছনের দিকে নিয়ে যাই, আর ওনারা বলে জাতির সামনের দিকে নিয়ে যায়। সামনের দিকে নিতে নিতে এখন ওরা মনে করলেই নারী পুরুষ হয়ে যায়, পুরুষ নারী হয়ে যায়। খুব সুন্দর ট্রান্সজেন্ডার। আমি শিক্ষিত ভাইদের বলি, দেখেন ওয়াজ মাহফিল দাওয়াতের একটা ক্ষেত্র, আলেমদেরকে বলি এর বাইরেও দাওয়াতের আরো 2টা ক্ষেত্র আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও দাওয়াতি কাজ করা লাগে। আর 3 নাম্বার আরেকটা ক্ষেত্র হচ্ছে নাস্তিক মোরতাদ বেঈমান যারা, তাদের সঙ্গেও ইসলামের সৌন্দর্য তুলে ধরতে গিয়া বিতর্ক করা লাগে। যদিও তাদের হেদায়েত হবে এ কথা বলা যায় না, তবে তাদের সঙ্গে বিতর্ক করে তাদের যে উদ্ভট প্রশ্ন এগুলোর জবাব দিতে পারলে সাধারণ মানুষের ঈমান হেফাজত হবে, তারা সাধারণ মানুষের ঈমান নষ্ট করতে পারবে না। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলি, আমরা কোথাও মাহফিলে গেলে তারাও থাকে। ভাইরে আপনারাই দেখেন 7ম শ্রেণীর বইয়েতে এখন ট্রান্সজেন্ডার চলে আসছে। ট্রান্সজেন্ডার শব্দের অর্থ রূপান্তরকামী। রূপান্তরকামী মানে মেয়ে থেকে পুরুষ, পুরুষ থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, ছেলে থেকে মেয়ে, নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, এইভাবে রূপান্তর হয়ে যাওয়াকে বলে ট্রান্সজেন্ডার। রূপান্তর কেমনে হবে? সকালবেলায় একজনের উঠে মনে হচ্ছে, এক পুরুষের উঠে মনে হচ্ছে সে নারী, সকালবেলা আরেক নারীর ঘুম থেকে উঠে মনে হইতেছে সে পুরুষ। এখন সে নারী পুরুষ, আইন হবে এই নারীকে যেন নারীর মর্যাদা দেওয়া হয়, নারীর স্কুলে ভর্তি করানো হয়, পুরুষকে যেন পুরুষের স্কুলে ভর্তি করানো হয়। আরে নারী পুরুষ মনে করার সাথে কি সম্পর্ক? জন্মসূত্রে যে নারী সে নারী, জন্মসূত্রে যে পুরুষ সে পুরুষ। মনে করলেই কেউ নারী পুরুষ হয়ে যায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ ভালো জানে গাঞ্জা কত টন খাইছে। পশ্চিমা বিশ্বের বিকৃত যৌনতা, কিরে এটা আলদাওয়াজ করে কেন? আপনারা তো বাংলাদেশে না জান্নাতে আছেন, আর ইউরোপ আমেরিকা দেখতেছেন না? কত রকমের অঙ্গ সজ্জা, কত রকমের চাকচিক্য।
ওরা দাজ্জালের জান্নাতে আছে, আর আমরা আছি দাজ্জালের জাহান্নামে। কিয়ামতের আগে দাজ্জাল আসবে তো? আরে জানি তো আমরা, দাজ্জালকে যে মানবে দাজ্জাল তাকে জান্নাতে পাঠাবে, আর দাজ্জালকে যে মানবে না দাজ্জাল তাকে জাহান্নামে পাঠাবে। দাজ্জালের আলোচনা করার ইচ্ছা নাই, এই আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। দাজ্জাল এমন পাওয়ারফুল হবে, যেই এলাকার লোকেরা দাজ্জালের উপর ঈমান আনবে দাজ্জাল ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করাবে, ফসল ফল ফলাদি ইত্যাদি ভালো হবে। যেই এলাকার লোকেরা দাজ্জালকে মানবে না বৃষ্টি বন্ধ করে দেবে, আর মানলে বৃষ্টি বর্ষণ করাবে। মজার ব্যাপার হলো দাজ্জাল যাকে জান্নাতে পাঠাবে সে জান্নাতে পড়তেই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে, আর দাজ্জাল যাকে জাহান্নামে পাঠাবে সে ইব্রাহিমের মতো আগুনে নিক্ষিপ্ত হবে, অর্থাৎ জাহান্নাম তার জন্য জান্নাতে পরিণত হবে। কত ভয়াবহ ফিতনা আপনি দেখেন, কত ভয়াবহ ফিতনা। ওলামাদের বলি, সামান্য ভয় সামান্য ফিতনার কারণে হিকমত অবলম্বন করি, আপোষের চিন্তা করি। দাজ্জাল চোখের সামনে দাজ্জাল দেখবো জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরতেছে, তখন আমাদের দুর্বল ইমানের কি হবে? ইউরোপিয়ান কান্ট্রি গুলো দাজ্জালের জান্নাত, আর সেখানে গিয়ে লোকেরা জাহান্নামের স্বাদ গ্রহণ করতে থাকে। এগুলো সবকিছু বিকৃত করে ফেলেছে। তাদের একটা বিকৃত চিন্তার জায়গা হচ্ছে ট্রান্সজেন্ডার। নারী নিজে মনে করলি পুরুষ। আচ্ছা হুজুর আপনার সমস্যা কি? সে মনে করে পুরুষ হোক, সমস্যা আছে। কোন নারী যদি মনে করে পুরুষ হয়ে যায় তো কালকে সে বিয়ে করবে আরেকজন নারীকে, কথা ঠিক না বেঠিক? তাহলে প্রকৃতপক্ষে বিয়ে হবে নারীতে নারীতে। কোন পুরুষ যদি মনে করে নারী হয়ে যায় তো এই নারী কালকে বিয়ে করবে আরেক পুরুষকে, তো সে যেহেতু প্রকৃতপক্ষে পুরুষ, পুরুষ পুরুষে বিয়ে করবে, আর এই ট্রান্সজেন্ডারকে বৈধতা দিয়ে মূলত এই ধরনের মালউন অভিশপ্ত সমকামিতাকে বৈধতা দেবার একটা চেষ্টা করা হচ্ছে। পশ্চিমারা শব্দের মার পেছে অনেক কিছু বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়। আমরা শব্দগুলো সুন্দর মনে করি, কেন জানেন? আর যাই হোক, আমি তো পরিষ্কার বলি, সমকামিতার মতো অভিশপ্ত বাংলাদেশের আইনও সমর্থন করে না, এদেশের সমাজ সমর্থন করে না, রাষ্ট্র সমর্থন করে না। আমার সমাজের সবচাইতে নোংরা ছেলেটাও এই অভিশপ্ত কাজকে সমর্থন করতে পারে না। তারা জানে সরাসরি সমকামিতাকে বৈধতা দেবার কোন আইন যদি তোলা হয় দেশের মানুষ মানবে না, সরকারি দল মানবে না, বিরোধী দল মানবে না। ট্রান্সজেন্ডারের আইন করে মূলত সমকামিতাকে বৈধতা দেবার চেষ্টা করা হচ্ছে। আল্লাহর কসম, আমরাও জনতাকে সতর্ক করছি, সরকার যদি এই আইন থেকে বিরত না হয়, আল্লাহর কসম গোটা বাংলায় আন্দোলনের আগুন দাও 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 করে চলতে থাকবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান! নারে তাকবীর! মাদারেসে কওমিয়া আল্লাহ পাকের খাস রহমত। এখনো এখানে কেউ হাত দিবে, আমরা সেটা বরদাস্ত করব না, করতে পারি না। মাশাআল্লাহ, সনদের স্বীকৃতি হয়েছে, তোমাদের শুকরিয়া আদায় করি। কিন্তু স্বীকৃতি নিয়েছি এই শর্তে যে দারুল উলুম দেওবন্দের অষ্টম মূলনীতি উসুলে হাসতে গানায় এই মাদারেসে কওমিয়াগুলো পরিচালিত হবে
কোন অনুর্বর মস্তিষ্কের ব্যক্তি, সে যাই হোক, শিক্ষামন্ত্রী হোক আর প্রতিমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, যে অষ্টম নীতির উপর ভিত্তি করে আমরা সনদের স্বীকৃতি নিয়েছি, আল্লাহর কসম অষ্টম মূল নীতি লঙ্ঘন করার চেষ্টা করে লাথি মেরে সেই সনদ বুড়িগঙ্গায় নিক্ষেপ করা হবে। আমরা মনে করি মাদারেসে কওমিয়ার এই শিক্ষা ব্যবস্থা কোরআন সুন্নাহয় পারদর্শী করবার জন্য শিক্ষা ব্যবস্থা, কথা ঠিক না বেঠিক? সেখানে এসে তোমাদের জানতে মন চায় ইংরেজি আছে কিনা, ভূগোল আছে কিনা, ফার্সি আছে কিনা, অথচ স্কুলে গিয়ে তোমরা কখনো জানতে চাও না কেন সেখানে কোরআন আছে কিনা। অবস্থা দেখছে, স্কুলে গিয়ে কখনো জানতে চায় না সেই ছেলেরা কালিমা জানে কিনা, অথচ আমার মাদ্রাসার ছেলেকে জিজ্ঞেস করে তুমি জাতীয় সঙ্গীত জানো কিনা। যদি তোমার জাতীয় সঙ্গীত কবরের সওয়াল জবাবে কাজে লাগতো তো আমি সবার আগে শিখতাম। আমি যে কালেমা শিখি, এই কালেমা ছাড়া তুমি কবরে সওয়াল জবাব করতে পারবে না, কথা ঠিক না বেঠিক? বিজ্ঞান যদি কিয়ামতের ময়দানে কাজে লাগতো এটা আমি আগে শিখতাম। বলো, এক তো জাগতিক শিক্ষা, আমি বলি না, অস্বীকার করি না, এগুলোর প্রয়োজন নাই, কিন্তু ধর্মের মৌলিক শিক্ষা সবচাইতে বেশি প্রয়োজন, কথা ঠিক না বেঠিক? তার খবর নাই। এই শিক্ষাকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে না এই শিক্ষা ব্যবস্থার, অথচ বলা হচ্ছে আপনারা এগুলো দিয়ে বাড়াবাড়ি করেন কেন? এদেশের 90% মুসলমান চায় না তার ছেলে কোরআন শিক্ষক। আমরা যখন কোরআন শিক্ষার পক্ষে কথা বলি তো 90% মুসলমানের পক্ষে কথা বলি, কথা ঠিক না বেঠিক? দলমতের বিচার এখানে করবে না, রাজনৈতিক প্রসঙ্গ এখানে টানবে না। এটা আমার ধর্ম, আমার মৌলিক ব্যাপার, আমি শিখতে পারবো, আমি জানতে পারবো, অন্যান্য সাবজেক্ট শিখব পড়ব, তা নিশ্চিত করার আগে ধর্মীয় শিক্ষা, আমার মৌলিক শিক্ষা শিখব, জানবো, পড়ব, এটা সবার আগে নিশ্চিত করতে হবে, কথা ঠিক না বেঠিক? কোরআনে কারিমের একটা পরিচিত আয়াত আমি তেলাওয়াত করেছি, শুধু ওয়াজ শুনে বাড়ি চলে গেলে হবে না, ওয়াজ থেকে কিছু একটা নিয়ে বাড়িতে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ। আরো জোরে বলেন, কাকে? আল্লাহ। আল্লাহর ভয় যদি আমাদের ভেতরে তৈরি না হয়, আইন শৃঙ্খলা বাহিনী যতই মজবুত হোক, দুর্নীতি বন্ধে দুদকের পর দুদক যতই গঠন করা হোক না কেন, কোনোদিন অপরাধ দূর হবে না। আল্লাহর অপরাধ বোধ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, রাতের আধারে, রাতের অন্ধকারে, বদ্ধ কামরায় অন্যায় করতে ভয় পাবে, কেননা সে আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। আল্লাহমুখী জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আমি আজকে তাকওয়া নিয়ে কথা বলবো এমন না, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয়টা, অকুনু মা'আস সাদিকিন। হে যুবক, হে মুসল্লি, হে ছাত্র সমাজ, হে ইমানদার, সত্যবাদীদের সঙ্গী হও। বলবেন হুজুর আমরা তো সত্যবাদীদের সঙ্গী। না না না, কদিন আগেও আমরা দেখছি, সবাই জানে যে এই লোকটার চরিত্রের কোনো বালাই নাই, তার পিছনে হাঁটতেছে আর হাততালি দিতেছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। সেও জানে তার চরিত্রই নেই, পবিত্র কোত্থেকে হবে? কিন্তু সে এটা জানে যে এমন করে চিল্লায় যদি খুশি করা যায় তাহলে একটু করে একটা নোট বের হয়ে আসবে। কিন্তু সে এটা জানে না এই নোট কিন্তু আবার তার ঘাম এবং তার রক্ত, চামড়া এগুলো বিক্রি করে আদায় করতে হবে।
এমনিতেই বিনিয়োগ করে তোমাদের উপরে যাও না, আবার দেখো কতদিনে পারো। সৎ লোকদের সঙ্গী হও, নাহলে দুনিয়া আখরাত বরবাদ হয়ে যাবে। প্রধান বক্তা এসে গেছেন, আলোচনা লম্বা করব না।